সবসময় দেখবেন যে বড় পর্যায়ের নেতার চাইতে চেলা চামান্ডারা বেশি অ্যাগ্রেসিভ হয়, ভক্তকুলেরা বেশি অ্যাটাকিং হয়। এটাই নিয়ম। তারা ক্ষমতার মসনদে যে বসে থাকে তার সন্তুষ্টি অর্জন করার জন্য যতটুকু বলেছে তার চেয়ে বেশি করে বসে থাকে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনি এই জিনিসটা খুব ভালো দেখতে পাবেন। তো আদেশের চাইতে বেশি করে ফেলেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর সিমার। তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, তাকে অন্যায়ভাবে এবং নৃশংসভাবে হত্যা করে, যা অবশ্যই পৃথিবীর ইতিহাসের অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা। তবে এই ঘটনার সময় যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন না, তারা অনেক আগে মারা গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন না, ফলত তাদেরকেও এটার মধ্যে দোষারোপে নিয়ে আসার আমরা কয়েকটা কারণে বিরোধিতা করি। দুইটা কারণে। এক, মুআবিয়া এবং আবু সুফিয়ান সাহাবী। তো আল্লাহর নবীর সকল সাহাবীর প্রতি ভালোবাসা এবং সম্মান রাখা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। সাহাবীদের কোনো এক সাহাবীর প্রতি ন্যূনতম ভালোবাসার কমতি অথবা গালিগালাজ অথবা অন্য দৃষ্টিতে দেখা ইমান নষ্ট করে ফেলবে। দুই, মুআবিয়া এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং খুব নিকটতম বংশধর। আপনি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন উপরে 1-2 ধাপ উঠলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এবং আবু সুফিয়ানের বংশধারা মিলে যাবে। সবাই কুরাইশ বংশের অনুসারী। আল্লাহর নবী বানু হাশেম, তারা বানু উমাইয়া, কিন্তু সবাই কুরাইশ। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। বানু ইসমাইল, ইসমাইলের বংশধর, সবাই কুরাইশ। এবং আরেকটা যেটা সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেটা হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক অথবা সম্বন্ধী, আমাদের বাংলা ভাষায় যেটা বলি আমরা আর কি। তো নিকটতম আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, ইমানের সম্পর্ক, সাহাবিয়াতের সম্পর্ক, কোনো দিক থেকে আপনি এটাকে পলিটিসাইজ করে তাদেরকে ছোট করা, এটা কখনোই উচিত হবে না। সর্বশেষ যে পয়েন্টটা বলে আজকের বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার যারা আলে বাইতের নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অন্যায় মৃত্যু, এটিকে পলিটিসাইজ করে, রাজনীতিকরণ করে একটা বয়ান তৈরি করেছে, তারা সবচেয়ে বড় ভুল যে জায়গায় করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাইলাইট করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বড় একটা কাল্ট তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একজন মেয়েকে বিবাহ করেছেন, ফাতেমা, ঠিক সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছেন। এক মেয়ের মৃত্যুর পর আরেক মেয়েকে বিবাহ করেছেন। তাহলে যিনি 2জন মেয়েকে বিবাহ করলেন, তিনি শত্রু হলো কোন সেন্সে? যদি ফাতেমার স্বামী হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার পাত্র হয়, ফাতেমার আল্লাহর নবীর মেয়ের স্বামী, তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমার ভালোবাসার পাত্র হতে হবে না? তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমি বানিয়ে দিলাম শত্রুতার পাত্র, আর আল্লাহর নবীর 1 মেয়ের স্বামীকে বানিয়ে দিলাম ভালোবাসার পাত্র। তাহলে মুনাফিকি কার মধ্যে? মুনাফিকি যারা আলে বাইতের নামে এই রাজনীতিকীকরণ করছে তাদের মধ্যে মুনাফিকি। আর সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে ভালোবাসার পাত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে ভালোবাসার পাত্র, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আমাদের কাছে ভালোবাসার পাত্র, আল্লাহর নবীর সকল সাহাবী আমাদের কাছে ভালোবাসার এবং সম্মানের পাত্র। সুতরাং কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে আলাদা করে মাত্রাতিরিক্ত ভালোবাসা তার প্রতি তৈরি করে পলিটিসাইজ করে অন্যদেরকে ডমিনেট করার যে চিন্তা, এটা অত্যন্ত ভ্রান্ত এবং এটার পিছনে শুধু রাজনীতি। সেই রাজনীতিটা হচ্ছে পারস্যের ইতিহাস এবং ঐতিহ্যের রাজনীতি। পারস্যরা একটু জাতীয়তাবাদী অন্য আর বিভিন্ন দেশের তুলনায়। মানে ইসলাম যত দেশে প্রবেশ করেছে তার প্রত্যেকটা দেশের মানুষেরা
ওই সমস্ত দেশের নিজ নিজ কৃষ্টি কালচার, ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলে গিয়ে ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি কালচারকে নিজেদের ইতিহাস, ঐতিহ্য বানিয়ে নিয়েছে। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য, যে আমি একজন বাঙালি মুসলিম, আমি বদর, উহুদ, খন্দক, হোদাইবিয়া, মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারস্য বিজয়, রোমান বিজয়, জেরুজালেম বিজয়, এইটাকে আমি আমার নিজের ইতিহাস মনে করি না বলেন? এটা আমার নিজের ইতিহাস, এটা আমার নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি। এটাই সারা পৃথিবীতে ঘটেছে। অবশ্যই ওই সমস্ত জাতি এবং গোত্রদের ভাষাগত কারণে এবং সংস্কৃতিগত কারণে আলাদা কোনো ইতিহাস ঐতিহ্য ছিল। যেমন হয়তো আমরা 1000 বছর আগে আমাদের পিতামাতারা হিন্দু ছিল, তাহলে হিন্দুদের কারণে এই দেশের হিন্দুদের যে ইতিহাস ঐতিহ্য ছিল সেটাকে তো আমরা কখনো নিজেদের ইতিহাস ঐতিহ্য মনে করতে পারি না। 1000 বছর আগে এই অঞ্চলে বৌদ্ধরা ছিল এবং অসংখ্য বৌদ্ধ বিহার এখনও এই ভারত উপমহাদেশে এখনও তার খণ্ডিত অংশ আছে। তাই বৌদ্ধদের ইতিহাস এবং ঐতিহ্য আমি আমার নিজের ইতিহাস ঐতিহ্য মনে করতে পারি না। এটা পৃথিবীর কোনো অঞ্চলের মুসলমানেরা করেনি। পৃথিবীর যেখানে ইসলাম প্রবেশ করেছে সেখানে ইসলামের ভাষাও গ্রহণ করে নিয়েছে। কোথায়? স্পেন, যেখানে কোনোদিন আরবি ভাষা ছিল না, কিন্তু যখন ইসলাম প্রবেশ করেছে ইসলামের ল্যাঙ্গুয়েজটাকেও তারা নিয়ে নিয়েছে, নিজেদের ভাষাই ভুলে গেছে। আমরা বাংলা ভুলিনি কেন? কেননা আমরা হচ্ছে পারস্যের যে ন্যাশনালিস্ট যারা, তাদের কর্তৃক আমরা শাসিত ছিলাম। পারস্যরা তো নিজেদের ভাষা বলেনি, তা আমাদের পর্যন্ত দিন তাদের থ্রুতেই পৌঁছেছে। তো পারস্যরা ন্যাশনালিস্ট হওয়ার কারণে তারা ইসলাম বিজয়ের পূর্বের তাদের যে পারস্যের ইতিহাস ঐতিহ্য সেটা এখনও বলেনি, সেটাকে এখনও তারা নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য বলে দাবি করে। তাহলে যদি আপনি পারস্য বিজয়ের পূর্বের ইতিহাসকে নিজের ইতিহাস এবং ঐতিহ্য বলে দাবি করেন, তাহলে কাদেসিয়ার যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পারস্য সাম্রাজ্যের পতনকে আপনাকে তো বাই ডিফল্ট নিজের শত্রু হিসেবে গণ্য করতে হবে। আপনি যদি ইসলাম বিজয়ের পূর্বের পারস্যের ইতিহাসকে নিজের ইতিহাস ঐতিহ্য মনে করেন, তো এটাকে ধ্বংস করেছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কাদেসিয়ার যুদ্ধে ধ্বংস করে ফেলেছে, মহাবীর রুস্তম পরাজিত হয়ে গেছে। তাহলে আপনি যদি মহাবীর রুস্তমকে গ্লোরিফাই করেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তো ডাউন করতেই হবে। আর মহাবীর রুস্তমকে যদি ব্লাডের কারণে, রঙের কারণে, কালারের কারণে যে না আমি পারস্য, আপনি যদি সেটাকে গ্লোরিফাই করেন এবং ফলো করেন, এবং এইটাই ইসলামের যে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশের যে বাধা, এটা সব জায়গায় এভাবেই তৈরি করা হয়। বাংলাদেশেও দেখবেন যে একই সিস্টেম বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। তুমি যদি নিজেকে বাঙালি হিসেবে প্রমাণ করতে চাও, তাহলে কলকাতার হিন্দু দাদা বাবুদের যে কৃষ্টি কালচার সেটা তোমাকে ফলো করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন, তাহলে তুমি সেকুলার বাঙালি, আর না হলে তুমি সাম্প্রদায়িক। তাহলে বাঙালি জাতীয়তাবাদকে কার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল? মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল, যে আমি মুসলমান হিসেবে ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে নিজের আপন করব, এটাকে আমাকে মেন্টালি ডাউন করার জন্য ওইটাকে দাঁড় করিয়ে দেওয়া। এই একই ঘটনা পারস্যে ঘটেছে, যার ফলশ্রুতিতে তারা পারস্য বিজয়ের পর পারস্যের রাজকন্যার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দিয়েছেন। ওইটাকেই তারা রিলেট করে যে পারস্যের যে রাজা বাদশাদের যে হিস্ট্রি, অতীতের ঐতিহ্য, সেটার সাথে একমাত্র কানেকশন তৈরি হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলত এইটাকে যদি আমরা কোনো মতে গ্লোরিফাই করতে পারি, তাহলে আসলে আমরা ওই লিগ্যাসিটাকেই বহন করতেছি। আরেকটি বিষয় যা হিস্ট্রিক্যালি ভুলভাবে আমাদের দেশ, আমাদের সাবকন্টিনেন্টে প্রচলিত, এবং পেপার, পত্রিকা, টিভি চ্যানেল যেখানেই খুলবেন না কেন, সেখানে আশুরা খুললে মুসার ফেরাউনের কোনো কথাই পাবেন না। আশুরা বাংলাদেশে হয়, রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয়, এবং দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে পেপার, পত্রিকা, নিউজ মিডিয়া এবং সাবকন্টিনেন্ট পুরো ভারত উপমহাদেশে হয়, কিন্তু সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কোনো নামগন্ধই থাকে না। সেটা একটা বিকৃত ইতিহাসের একটা রাজনৈতিক একটা ধারা অবলম্বন করে সেটি করা হয়। সেটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে তাজিয়া বা শোক। হুসাইন কাকতালীয়ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে মারা গেছিলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর ছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে না আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে।
তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়, তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কেন? ওহী তো বন্ধ হয়ে গেছে, তা অনেক দিন আগে, হোসেন রাদিয়াল্লাহু মৃত্যুর 50 বছর আগে ওহী বন্ধ হয়ে গেছে। তাহলে রাসূলের মৃত্যুর 50 বছর পর একটা জিনিস সংঘটিত হচ্ছে, সেটার সাথে ইসলামী শরীয়তের মৌলিক কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই। এটা একটা স্বাভাবিক ঘটনা, যেমনভাবে এরকম আরও স্বাভাবিক ঘটনা ঘটেছে, অবশ্যই অস্বাভাবিক, কিন্তু এইরকম অস্বাভাবিক ঘটনা আরও ঘটেছে। কোথায় ঘটেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে না হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক মৃত্যু হয়েছে না হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে, এবং গৃহবন্দী করে হত্যা করা হয়েছে, মদিনায় হত্যা করা হয়েছে, নিজ শহরে হত্যা করা হয়েছে। যেই কুয়া তিনি নিজের টাকায় কিনে আল্লাহর রাস্তায় দান করেছেন, সেই কুয়ার পানি পান করতে দেওয়া হয়নি। যেই মসজিদ নির্মাণে নিজের টাকায় আল্লাহর রাস্তায় দান করেছেন, সেই মসজিদে সালাত আদায় করতে দেওয়া হয়নি। তো উসমান রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে। আরও কতজন বদরের যুদ্ধে শহীদ হয়েছে, কতজন উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, কতজন খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহর নবীর কত সাহাবী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহ নবী যাকে সাইয়্যিদুশ শুহাদা বলেছেন। তাহলে মারা যাওয়া, আল্লাহর রাস্তায় মারা যাওয়া ইসলামে একটা স্বাভাবিক ঘটনা। বরং আল্লামা ইকবাল তো বলছে, আমার কবিতার উর্দুটা মনে নাই, আল্লামা ইকবাল বলছেন যে ইসলামে জীবনই হচ্ছে মৃত্যু, খুনে দিল ও জিগার সে, মানে কলিজার রক্ত দিয়েই ইসলাম জীবিত থাকে। তো মুসলমানদের জীবিত থাকাই হচ্ছে মুসলমানদের শহীদ হওয়া, মুসলমানদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এটাই মুসলমানদের জীবিত থাকা। তো যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ওসমান ওমর আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছেন, এবং শহীদ হওয়া সম্মানের। কিন্তু এই বিষয়টাকে রাজনীতিকরণ করা হয়েছে, এবং এই রাজনীতিকরণের ট্রাম্প কার্ড হচ্ছে আলে বাইত, মুহাব্বতে আলে বাইত, আলে বাইতের প্রতি ভালোবাসা। আলে বাইত বা আহলুল বাইত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গকে বোঝানো হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে যারা মুসলিম, তাদের জন্য ভালোবাসা রাখা, তাদের জন্য অন্তরে মহাব্বত রাখা, এটা আমাদের দিনের অংশ, এতে কোনো সন্দেহ নাই। যেমন তার ছোট্ট একটা নমুনা, অনেকেই হয়তো যখন আমরা আশুরায় শোক পালন করি না, বরং আশুরায় তো আমরা মুসা আলাইহিস সালামের বিজয়ের আনন্দে সিয়াম পালন করতেছি, তখন আমাদেরকে বলা হয় যে আমরা আলে বাইতকে ভালোবাসি না, ইয়াজিদি। তো সেটার উত্তর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি রহমত, করুণা, বরকত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া আলা আলে মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি। এটাই তো আলে বাইতের প্রতি মহাব্বত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন রহমত এবং বরকত বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের প্রতি। আমরা তো প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য দোয়া করতেছি। এটাই তো আলে বাইতের প্রতি ভালোবাসার শরঈ নিদর্শন। কিন্তু আলে বাইতকে যে তারা রাজনীতিকরণ করেছে, তার দু একটা উদাহরণও আপনাদের জানা থাকা উচিত। সেই উদাহরণটা হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন রক্তের চাচা, অভিভাবক সমতুল্য, তাকে বিপদের মুহূর্তে আশ্রয় দানকারী আবু তালেব, যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, সেই আবু তালেবের ছেলে হচ্ছে আলী। আবু তালেব কুরাইশদের সর্দার,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দানকারী, কঠিন বিপদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে 3 বছর শিয়াবে আবি তলেব তথা যখন সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়, সেই সামাজিক বয়কট চাচা আবু তালেব স্বীকার করে নিয়েছেন ভাতিজা মোহাম্মদকে রক্ষা করার জন্য, বাট তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। সেই আবু তলেবের সন্তান হচ্ছে আলী ইবনে আবি তলেব। আলী ইবনে আবি তলেবের ছেলে হচ্ছে হাসান এবং হুসাইন। যদি এই থ্রুতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইত হয় এবং সেই কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হয়, যে ভালোবাসা অবশ্যই আমরা রাখব, কিন্তু আমাদের প্রশ্ন, যারা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তৈরি করছে রাজনৈতিক কারণে, তারা কি ঠিক একইভাবে এই আবু তলেবের আর যারা আপন ভাই আছে অথবা আবু তলেবের নিজের আরাক যে ছেলে আছে তাদের প্রতি সেই ভালোবাসা লালন করে কিনা? যেমন আবু তলেবের আরাক ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই জাফর ইবনে আবি তলেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই আবু তলেবের আরাক ছেলে জাফর ইবনে আবি তলেব। ইসলামে তার ব্যাপক ভূমিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রথম হিজরতের টিম সাহাবীদেরকে 70 এবং 80 সদস্যের সাহাবীদেরকে হিজরতের জন্য আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়ায় পাঠান, লোহিত সাগর অতিক্রম করে মক্কায় হিজরত করার আগে, মদিনায় হিজরত করার আগেই আল্লাহর নবী সাহাবীদের ইথিওপিয়া এবং আবিসিনিয়ায় দুইবার হিজরত হয়েছে মক্কায় হিজরত হওয়ার আগে। তো ওই হিজরতের টিমের প্রধান ছিল জাফর ইবনে আবি তলেব। যখন আবু জাহালের কাছে নিউজ এবং সংবাদ পৌঁছল যে 70 জনের অধিক সাহাবী এবং সাহাবিয়াদের দলকে নিয়ে জাফর ইবনে আবি তলেব মক্কা থেকে বের হয়ে গেছে আবিসিনিয়ার উদ্দেশ্যে এবং সেখানে আশ্রয় গ্রহণ করেছে, তো যেহেতু পলিটিক্যাল যারা লিডার হয় তারা কোনো দিক থেকেই তাদের বিদ্রোহী শক্তিকে মাথাচাড়া উঠতে দিতে চায় না, যে ঠিক আছে মক্কায় তুমি পরিবেশ করতে পারতেছ না, আবিসিনিয়ায় গিয়ে তুমি ঘাঁটি গাড়বা, আবিসিনিয়া তো তোমাকে আমি ধ্বংস করব, ইথিওপিয়া তো তোমাকে আমি ধ্বংস করব। তখন আবু জাহাল করলো কি, তৎকালীন মক্কার কোরাইশদের টপ লেভেলের মেধাবী যে 4 জনকে ধরা হয় দোহাতুল আরব, টপ লেভেলের কূটনীতিবিদ, টপ লেভেলের বুদ্ধিমান চালাক 4 জনকে ধরা হয়। সেই 4 জনের একজন হচ্ছে আমর ইবনে আস, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, মিশর এবং আফ্রিকা বিজয়ে যার ব্যাপক অবদান ছিল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, যার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অসংখ্য হাদিসের বর্ণনাকারী। সে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়ে পাঠালো, কূটনৈতিক দায়িত্ব, যে জাফর ইবনে আবি তলেব যে মিশন নিয়ে ইথিওপিয়া গেছে সেই মিশনকে ধ্বংস করে দিতে হবে। তো যেহেতু আমর ইবনে আস অত্যন্ত বুদ্ধিমান চালাক মানুষ, তিনি এসে সরাসরি আবিসিনিয়ার বাদশাকে এসে বললেন যে আপনি যেই নবীকে আল্লাহর সন্তান মানেন সেই নবীকে এরা আল্লাহর সন্তান মানে না। ওটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আবিসিনিয়ার বাদশা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। তাহলে কোন পয়েন্টে তাকে উস্কিয়ে দেওয়া যাবে সেটা আমর ইবনে আস খুব ভালো বুঝতেন। সেই পয়েন্টটা উনি ওনাকে ধরিয়ে দিলেন, যারা আপনার নবীর এবং আপনার দিনের শত্রু। বাদশাহ তো ক্ষিপ্ত হয়ে গেল, জাফর ইবনে আবি তালেবকে ডেকে পাঠানো হলো যা, এবং বাদশাহ প্রচণ্ড ক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে তাদেরকে এখন আবিসিনিয়া থেকে বের করে দেবে। তখন জাফর ইবনে আবি তালেব বলছে যে আমাকে 1 মিনিট সময় দেন, আমি জাস্ট কোরআন থেকে কিছু আয়াত পড়ব। তখন জাফর ইবনে আবি তালেব কোরআন থেকে সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সদ, এই যে সূরা মারিয়াম পুরোটাই তেলাওয়াত করলেন। তো সূরা মারিয়ামের তেলাওয়াত শেষ হতে হতে আবিসিনিয়ার বাদশার চোখ দিয়ে পানি পড়তেছে, যে কোরআনে মারিয়ামের এত বিশাল সম্মান দিয়ে বর্ণনা করা আছে এবং মারিয়ামের সন্তান ঈসার এত মর্যাদা সহ বর্ণনা করা আছে। তখন তিনি জাফর ইবনে আবি তালেব এবং তার বাহিনীকে এখানে থাকার অনুমতি দিলেন। এই হলো জাফর বিন আবি তালেবের একটা কাজের কথা বললাম। সেকেন্ড আর একটা কাজ বলে শেষ করি। জাফর ইবনে আবি তালেব হচ্ছেন সেই সাহাবী যেই 3 জনকে আল্লাহর নবী পরপর সেনাপ্রধান নিযুক্ত করে মুতার যুদ্ধে পাঠিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে, এবং পরপর যেই 3 জন সেনাবাহিনীর সদস্য মারা গেছেন সেনাপ্রধান, যাদের 3 জনের মৃত্যুর পর খালিদ বিন ওয়ালিদ
ওই যুদ্ধের দায়িত্ব নিজে থেকে বুঝে নিয়েছেন, যার মৃত্যুর খবর শুনে আল্লাহর নবী মদিনায় বসে কেঁদেছেন, সে হচ্ছে আলীর ভাই জাফর ইবনে আবি তালেব। তো তাদের ছেলে মেয়েদের প্রতি তোমাদের ভালোবাসা কোথায় গেল? এটা গেল আল্লাহ নবীর এক চাচা, আল্লাহ নবীর আর এক চাচা হামজা, আল্লাহ নবীর আর এক চাচা আব্বাস, আব্বাসের ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহ বিন আব্বাস, তাদের প্রতি ভালোবাসা কোথায়? এটাও বাদ। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। পবিত্র কোরআনের একটা জায়গাতে আহলুল বাইত শব্দ উচ্চারিত হয়েছে, সেই জায়গায় উচ্চারিত হয়েছে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে, যে আল্লাহ নবীর স্ত্রীরা হচ্ছে আলে বাইতের অংশ। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে, তাহলে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে আল্লাহর নবীর কাছে আমরা যখনই যেতাম, যখনই প্রবেশ করতাম, অথবা আল্লাহর নবী যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন, তখন এরকম কখনো হতো না যে ঠিক আছে অমুক জায়গায় আমি একদিন না আমি অমুক জায়গায় গেছিলাম, বাক্যগুলো কখনো এরকম হতো না। আগামীকাল আমি অমুক জায়গায় যাব, বাক্যগুলো কখনো এরকম হতো না। ঠিক আছে, আগামী সপ্তাহে অমুক দিন অমুক জায়গায় আমি গমন করব অথবা গমন করেছিলাম, বাক্যগুলো কখনো এরকম হতো না। প্রত্যেকটা বাক্য এরকম হতো যে আমি আবু বকর এবং ওমর গেছিলাম, আমি আবু বকর এবং ওমর যাব, আমি আবু বকর এবং ওমর যাচ্ছি, আমি আবু বকর এবং ওমর বের হয়েছি। এরকম একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেখানে তার সাথে, তার কাজে, তার সহযোগিতায় আবু বকর এবং ওমর নাই। সেই আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ লালন করে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা আর তাজিয়া মিছিল, তা আমাদের প্রশ্নবিদ্ধ। এটা আমাদের প্রশ্ন করা উচিত। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দোষ দিতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা। হ্যাঁ, ইয়াজিদকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে, এবং ইয়াজিদ যেহেতু সাহাবী নয় সেহেতু ইয়াজিদ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে আমরা ইয়াজিদকে গালিও দিব না, আমার ইয়াজিদের প্রশংসা করারও দরকার নেই। কেন? ইয়াজিদ সাহাবী ছিল না। যেহেতু সাহাবী ছিল না, তার কর্মকাণ্ডের জবাব সে দিবে, কিন্তু তাকে অবশ্যই প্রশ্ন করা যায়, ইয়াজিদকে অবশ্যই প্রশ্ন করা যায় কেন সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করলো না। কিন্তু ঐতিহাসিকভাবে এটার ডকুমেন্টসও নাই যে ইয়াজিদ হত্যার আদেশ দিয়েছিল। কেননা ঘটনার প্রেক্ষাপট এরকম ছিল যে ধরেন আমি বসে আছি দিল্লিতে, দিল্লি হচ্ছে মুসলমানদের অখণ্ড ভারত সালতানাতের রাজধানী, আর যুদ্ধ চলতেছে ঢাকায়। আমি আছি দিল্লিতে, যুদ্ধ চলতেছে ঢাকায়। তো আমার সেনাবাহিনীকে আদেশ দেওয়া আছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটে শর্ত না মেনে যেন ঢাকায় প্রবেশ করতে না পারে। দ্যাটস ইট, এটা অফিসিয়াল আদেশ। তাহলে ইয়াজিদ আছে কোথায়? ইয়াজিদ আছে সিরিয়ার রাজধানী দেমাশকে। যুদ্ধ চলতেছে কোথায়? ইরাকের একটা নগরী কুফায়, অনেক দূরত্ব, এখন সম্পূর্ণ ভিন্ন দেশ, অনেক লম্বা পথ। তাহলে বাদশার ফরমান কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তিনটে শর্ত না মেনে যেন কুফায় ঢুকতে না দেওয়া হয়, তাকে যেন বাধ্য করা হয় মদিনায় ফেরত যেতে।